আজকের প্রচারের বিষয়। প্রার্থনা করেও কেন ফল পাই না? ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন প্রার্থনা করেছেন কিন্তু কোনো উত্তর পাননি? দিনের পর দিন, মাসের পর মাস, তবু মনে হয় ঈশ্বর কি আমার ডাক শুনছেন না? আজ আমরা বাইবেলের আলোকে জানব প্রার্থনা করেও কেন অনেক সময় ফল পাই না। কারণ এক, আমরা শুধু চাই কিন্তু মানি না। বাইবেলের একটা পদ্ধতি, যাকব 4:3 যাচনা করিতেছি তথাপি ফল পাইতেছি না। কারণ অন্ধভাবে যাচনা করিতেছি, যেন আপন আপন সুখবিলাসে ব্যয় করিতে পারি। আমি প্রার্থনা করি কিন্তু ফল পাই না, কারণ মূল উদ্দেশ্য প্রার্থনা করতেছি। অনেক সময় আমরা বলি, প্রভু দেও, প্রভু দেও, কিন্তু জিজ্ঞাসা করি, প্রভু তোমার ইচ্ছা কি? ঈশ্বর আমাদের ইচ্ছায় নয়, নিজের নিখুঁত পরিকল্পনা অনুযায়ী উত্তর দেন। কারণ দুই, জীবনে পাপ রেখে প্রার্থনা। ইচ্ছঙ্গিতা শিশুদের 18 পদে আছে, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না। আমি যদি অন্তরে অন্যায় পোষণ করতাম, প্রভু আমার ডাক শুনতেন না। আমরা প্রার্থনা করি কিন্তু ক্ষমা চাই না, মন পরিষ্কার করি না। ঈশ্বর চান পরিষ্কার হৃদয়, শুধু সুন্দর কথা নয়। কারণ কি? ধৈর্য হারিয়ে ফেলি। লোক 18:1 পদে আছে, আর তিনি তাহাদেরকে এইভাবে একটি দৃষ্টান্ত কহিলেন যে তাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহিত হওয়া উচিত নয়। সবসময় প্রার্থনা করতে হবে, নিরুৎসাহিত হওয়া যাবে না। অনেক সময় ঈশ্বর বলেন, অপেক্ষা করো, এখনো সময় হয়নি। দেরি মানে অস্বীকার নয়, কারণ চায় বিশ্বাস ছাড়া প্রার্থনা। যাকব 1:6-7 পদে আছে, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিন্তু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্রের তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। আমেন। যে সন্দেহ করে সে যেন কিছু পাওয়ার আশা না করে। আমরা মুখে বলি ঈশ্বর পারবেন, কিন্তু মনে ভাবি হবে তো? ঈশ্বর চান পূর্ণ বিশ্বাস। তাহলে কিভাবে প্রার্থনা করলে ফল পাব? আসুন আমরা আরেকটি বাইবেলের পদ দেখি। পথি 6:33 পদে আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া হইবে। আমি প্রথমে ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার, নিজের ইচ্ছায় নয়, ঈশ্বরের ইচ্ছা, বিশ্বাস, ধৈর্য। ভাই বোনেরা, যদি আজও আপনার প্রার্থনার উত্তর না আসে, হাল ছাড়বেন না। বাইবেলের আরেকটি পদ দেখি, জিরিমিয় 33:3 পদে আছে, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দেব, এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয়ে তোমাকে জানাইব, যাহা তুমি জানো না। আমেন। আমাকে ডাকো, আমি উত্তর দেব। আজ আপনার প্রার্থনা নূতন করে শুরু। আসুন আমরা প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, আজ আমরা যারা ভাবছি তুমি আমাদের প্রার্থনা শুনছো না, তুমি আমাদের হৃদয়ে শান্তি দাও, আমাদের বিশ্বাস দৃঢ় করো, যেন তোমাকে সর্বসময় বিশ্বাস করতে পারি এবং তোমাকে স্মরণ করতে পারি। আমাদের অপেক্ষার শক্তি দাও, এই প্রার্থনা প্রভু যিশুর নামে, আমেন। এই বাণী যদি আপনার হৃদয়ে স্পর্শ করে, লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বাইবেলের বাণী চ্যানেল। ধন্যবাদ।